আমরা আজকে যাচ্ছি মুজিবনগর স্মৃতিসৌধ দেখতে। যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, এ কারণে আমরা আজ সকালে বেরিয়েছি 10:30টার দিকে। তো আমরা মেহেরপুর শহর পার হয়ে চলে এসেছি, এখন বামনপাড়ার মধ্যে আছি। বেশ কয়েকদিন ধরে আমরা পরিকল্পনা করছিলাম মুজিবনগর স্মৃতিসৌধ দেখতে যাব, তবে আজকে আমাদের সময় হলো, তা আমরা আজকে সকাল সকালই যাচ্ছি। মুজিবনগর স্মৃতিসৌধে পুরো বাংলাদেশকে এক নজরেই দেখা যায়, সবকিছুই রয়েছে, মানে সবকিছু তৈরি করা হয়েছে, সেইভাবেই বানানো আছে। খুবই সুন্দর জায়গা। আমি এর আগে গিয়েছি, গত বছর গিয়েছিলাম একবার, অপূর্ব সুন্দর। তো চলুন যাওয়া যাক। বাম পাশে রয়েছে মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। এখান থেকে মুজিবনগর 13 কিলোমিটার দূরে। অনেক সুন্দর। রাস্তার দুই পাশে দেখেছো কত মেহগনি গাছ। আমরা এখন আছি চক শ্যামনগর গ্রামে। এই গ্রামটি মেহেরপুর সদরের মধ্যেই পড়ে। ডান পাশে রয়েছে সুন্দর একটা মসজিদ। শীতের সকালের মিষ্টি রোদ ভালো লাগছে বলো। আর গাছ তো আছে রাস্তায় অনেক বেশি, কিন্তু গাছের পাতার ফাঁক দিয়ে যখন এই রোদ আমাদের গায়ে লাগছে, তখন কিন্তু ভীষণ আরাম লাগছে। রাস্তার উভয় দিকে আছে সব ফসলের ক্ষেত। আর এখন রাস্তার পাশে কিছু দূর পর পরে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে। সরিষা ক্ষেতের ভীষণ একটা মিষ্টি ঘ্রাণ আসে, খুব ভালো লাগে। আর কাছে গিয়ে এই ঘ্রাণটা বেশি ভালো পাওয়া যায়, তবে দূর থেকেও খুব ভালো লাগে। দেখো রাস্তার বাম পাশে সরিষার ক্ষেত। এদিকে এসে আবার দেখছি গাছপালা অনেকটাই কম, তাই না? মনাখালী বাজার। সামনে ভৈরব নদী। এটা ভৈরব নদীর ব্রিজ। মেহেরপুর সদরের পাশ দিয়েই বয়ে গেছে এই ভৈরব নদী। আমরা এখন কোথায় আছি জানো? বিদ্যাধরপুর। আর সামনে রয়েছে দারিয়াপুর বাজার। মেহেরপুর জেলা খুব বেশি বড় না। আমরা যদি চাই, মানে যে কেউ চাইলে একদিনে মেহেরপুর জেলার সমস্ত দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করা সম্ভব। এখন খানপুরের মধ্যে আছি। দারিয়াপুর পার হয়েছে খানপুর এই জায়গাটার নাম। কিছু দূর পর পরে রয়েছে বাজার। আমরা এখন আছি কুন্দরপুর বাজারের কাছে। কুন্দরপুর বাজার। আর এখান থেকে মুজিবনগর স্মৃতিসৌধের দূরত্ব 4.5 কিলোমিটার। একটা মজার ব্যাপার হলো, মেহেরপুর সদর থেকে যদি আমরা মুজিবনগর যেতে যাই, তাহলে কোনো সাইড রাস্তাতে যেতে হবে না, এক রাস্তা বলো, সোজা এক রাস্তা, কোনো ডানে বামে কোথাও যেতে হবে না, সোজা এক রাস্তা চলে গেল মুজিবনগর। আমাদের ডান দিকে চলে গেল গৌরীনগর একটি মাদ্রাসা। বিভিন্ন অনুষ্ঠানে যখন গেট করা হয় রাস্তার দুই পাশ দিয়ে, মাঝখানে থাকে সেই গেটের মাথা। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে গাছগুলো দিয়ে গেট করা হয়েছে, তাই না? গাছের গেট, সুন্দর দেখতে।
দেখো দুই পাশের গাছ, মাঝখানে উপরে শাখা প্রশাখা এক জায়গায় মিলিত হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। বর্ণমালার বাবা, আমার খুব একটা শখ, ইচ্ছেটা কি বলবো? আমার ইচ্ছে, বাবু তো এখন ছোট, বড় হওয়ার সাথে সাথে মানে স্কুলে ভর্তি হইলে কি পড়াশোনার অত চাপ নাই ছোটবেলায়, তারপরেও চাইলেই কোথাও যাওয়া যায় না। তো বাবুকে স্কুলে ভর্তি করানোর আগে বাংলাদেশের পুরো 64 জেলা আমরা 3 জনে মিলে ঘুরবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করছি। সুন্দরপুর বাজার পার হয়েছিলাম বেশ খানিকক্ষণ আগে, আর সামনে রয়েছে কেদারগঞ্জ বাজার। সামনে একটা কলেজও আছে, কেদারগঞ্জ কলেজ। এই কেদারগঞ্জ বাজারের কাছে রয়েছে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ডান পাশে চলে গেলে স্বাস্থ্য কমপ্লেক্স। এই বাজারটা তো অনেক বড়, তাই না? পিছনের কয়েকটা বাজারের তুলনায় এই বাজারটা বেশ বড়। দেখো, রাস্তার দুই পাশে বাজার, আবার প্রশস্ত অনেক বেশি, দৈর্ঘ্যও বসে। যাই হয়ে যাক, আমরা কিন্তু আজকে রাস্তা চেঞ্জ করছি না, এখন সোজা চলে যাব মুজিবনগর, আর বামে চলে গেল দর্শনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ। এখান থেকে মুজিবনগর আর 1 কিলোমিটার আছে। আর বাম পাশে রয়েছে মুজিবনগর ফায়ার সার্ভিস, ডান পাশে উপজেলা প্রাণী সম্পদ কেন্দ্র, ডানে মুজিবনগর থানা রয়েছে, দেখাও একটুখানি। ডানে মুজিবনগর থানা, বিজিবি ক্যাম্প। বামে রয়েছে মুজিবনগর উপজেলা পরিষদ। বাম পাশে একটা পার্ক রয়েছে, অনন্যা পার্ক। সামনে মুজিবনগর স্মৃতিসৌধ। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আপনাদের দেখাবো মুজিবনগর স্মৃতিসৌধ। সে পর্যন্ত আপনারা সকলে আমাদের সাথেই থাকবেন। যাবা?